তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে। সর্বপ্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেকেন্ড হচ্ছে 2টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আসলে 2টা না, ভিএফএস আপনার কাছে অলমোস্ট 4টা ছবি চাবে, 4টা বা 5টা ছবি চাবে। তো এটার সাইজটা হবে হচ্ছে 4x3.5 সেন্টিমিটার। আপনার পাসপোর্ট লাগবে। আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম 18 মান্থস থাকে, আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন। এরপর লাগবে আপনার অবশ্যই প্রি এনরোলমেন্ট, যেটা আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন। কোনো স্কলারশিপের ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে, রিজিওনাল স্কলারশিপ না। এরপর লাগবে হচ্ছে আইএলস বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এরপর লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আর সলভেন্সি, যেহেতু আপনি অ্যাপ্লিকেন্ট। এরপর লাগবে হচ্ছে আপনার স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট আর সলভেন্সি। আপনার স্পন্সরের সাথে আপনার রিলেশনশিপটা একটা এফিডেভিট করতে হবে। তো ইউজুয়ালি যা করা বেশি ভালো হয় তা হচ্ছে, আমিও যা করেছি তা হচ্ছে আমি স্পন্সরশিপের এফিডেভিট আর হচ্ছে আমার স্পন্সরের সাথে আমার সম্পর্কের এফিডেভিটটা একই এফিডেভিটে করে নিয়েছি। এরপর যা লাগবে তা হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন, আপনি কোথায় থাকবেন এটার অ্যাকোমোডেশনের হিসাব দিতে হবে। এরপর লাগবে হচ্ছে টিকিট। এরপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। এরপর লাগবে হচ্ছে, যদি আপনার এটা থেকে থাকে, তা হচ্ছে ম্যারেজ অথবা ডিভোর্স সার্টিফিকেট। এরপর আসি কিছু এক্সট্রা ম্যান্ডেটরি ডকুমেন্টস, যা নাকি ওই চেকলিস্টের মধ্যে নেই কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তা হচ্ছে কভার লেটার। তো এরপর হচ্ছে নেম কারেকশন অ্যাফিডেভিট। এরপর লাগবে হচ্ছে আপনার স্পন্সরশিপ অ্যাফিডেভিট, যেটা নিয়ে আগে একবার কথা বললাম। তো ফুল পাসপোর্টের ফটোকপি, আপনার ফুল পাসপোর্টের ফটোকপি দিতে হবে। আপনার যদি 2টা 3টা পাসপোর্ট থাকে, নো প্রবলেম, আপনি জাস্ট আপনার নতুন পাসপোর্টটার ফুল ফটোকপি দেবেন। সিমিয়া অথবা ডিওভি হচ্ছে অ্যাকোমোডেশন। আসলে অ্যাকোমোডেশনটা দিয়ে নিয়ে যা করবেন, ধরেন আপনি ধরেন ওয়েটালি থেকে ধরেন নিয়েছেন, জাস্ট ইম্যাজিন, তাহলে ওখানে হচ্ছে আপনাকে একটা কিন্তু কন্ট্রাক্ট দেবে, আপনি কন্ট্রাক্টটা জমা দেবেন, দ্যাটস ইট। এরপর আসি অ্যাটাস্টেড সার্টিফিকেটস। এরপর হচ্ছে আরেকটা জরুরি জিনিস যা অনেকে বুঝে না, অনেকে দেয় না, তা হচ্ছে স্পন্সরের আর আপনার যেই টাকাটা দেখিয়েছেন এইটার অবশ্যই একটা সোর্স দেখাতে হবে। তো এই পর্যন্তই। এবার আসি কিছু অপশনাল ডকুমেন্টস নিয়ে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তা হচ্ছে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা নাকি আপনি এনরোলমেন্টের আগে পেয়েছিলেন। এরপর হচ্ছে ইউরোপাস সিভি, ফ্যামিলি সার্টিফিকেট। তো আর কিছুই নেই, আশা করি